আজ আবারও একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটা শুরু করছি। আজকের রেসিপি শোল মাছ কষা। এখানে বড় সাইজের একটি শোল মাছ বাজার থেকে কেটে নিয়ে এসেছে। এবার মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমার চ্যানেলে এই রকম রান্নার রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পারছো মাছটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে একে একে মাছগুলো তেলে ছেড়ে উল্টে পাল্টে মাছগুলো ভেজে তুলে নেব। আজ আমি যেভাবে শোল মাছটা রান্না করছি এইভাবে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর যারা ভিডিওটি দেখছো তোমরা কে কীভাবে রান্নাটা পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও। মাছ ভাজা তেলে আবারও কিছুটা তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে দিয়ে স্বাদ মতো লবণ, টমেটো আর সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না যেহেতু এটা কষা কষা হবে। ঝোলটা ফুটতে শুরু করেছে, দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট পর্যন্ত। 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখো মাছের ঝোলটা দেখতে যতটা ভালো লাগছে খেতেও ততটাই ভালো লাগবে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো রেডি শোল মাছ কষা। তো বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু।